Done. Finally done. Assalamualaikum everyone, আমি রাফিদ and welcome back to my another vlog. After a long time vlog এ আসছি, প্রায় 3 মাসের উপরে মানে ইন্ট্রো দেওয়া হয় না এইভাবে, আর ক্যামেরাম্যানকে খুব মিস করতেছিলাম। বাট সবাইকে ফার্স্টে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সো এই ব্লগটা যারা ক্লিক করছেন তারা হচ্ছে বলবো এই ঈদের ব্লগটা আপনাদের ইতিহাসের সেরা বাজে ঈদের ব্লগ হবে। কেন এটা আমি বলি, কারণ আমাদের সাথে কেউ নাই এবার, ঠিক আছে? এই যারা বন্ধু বান্ধব আছে আমাদের, এত ভালোবাসার বন্ধু বান্ধব সবগুলা তাদের গ্রামে, মানে যে গ্রামস্থান আছে সব ওই জায়গায় চলে গেছে। ঢাকায় কেউ নাই, এমনকি আমার ক্যামেরাম্যান তার ঈদের 2 দিন আগে যখন আমি বলছি যে কিরকম কি ব্লগ করবো বা কি করা যায়, তখন সে আমার বলে আমি 90% আমি গ্রামে চলে যাব। তো কোনো মতে তারা আমি রাখছি, ঠিক আছে, সে আছে। নয়তো আমি আজকে প্ল্যান করে রাখছিলাম হয়তো নিজেই গিম্বেল দিয়ে ভিডিও করবো, আর নয়তো ব্লগটা ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু বিগত 2-3 বছর যাবত ব্লগ করে আইতেছি ঈদে, আর এটা আপনারা অনেক বেশি পছন্দ করতেছেন, যার কারণে এই বছরও করতেছি। কিন্তু কই যাব, কোন জায়গায় ঘুরতে যাব, এই নিয়ে খুব টেনশনে আছি। কারণ ভাই এদিকে আশেপাশে শেফ টেবিল বলেন, ব্যারাইট ট্যারাইট, আর কোনো ঘোরার জায়গাই নেই, আর কোনো ঘোরার প্লেস পাইতেছি না যে কই আনকমন একটা প্লেসে যাওয়া যায় যে জায়গায় যে ঘুরবো, ঠিক আছে? আর আপনারা একটু কমেন্ট করে রাখেন যে কোন জায়গায় ঘোরা যায়, নেক্সট টাইম ওই জায়গায় যাবো। যেতে আমি ব্লগ কমেন্ট করেও লাভ নেই, আমি কই যাবো দেখি কি যাই। প্রত্যেক বছর হুটহাট বের হয়ে যাই, দেন যে জায়গায় যাইতে ইচ্ছা করে ওই জায়গায় চলে যায়। এইবারও হয়তো ওইরকম কোনোটা জায়গায় যাব, বাট একটু ইউনিক প্লেসে যাওয়ার ইচ্ছা আছে। আর দেখি কি হয়। আমার মন মিজাজ একদমই বাজে, কারণ মানে আমার লাইফের অন্তত বাজেটটা ঈদ কাটাইতেছি। অনেকেই বলেন যে ঈদের দিন মন খারাপ করার কি আছে বা কি, বাট দেখেন ঈদ হচ্ছে সবাই মিলে করার, বাট আমার না কেউ নাই, এটাই হচ্ছে আমার কথা, কেউ নাই আমার। যাই হোক, প্যারা নাই। দেখি এক বান্দা আছে, অনেকেই চিনেন, ওই বান্দার সাথে একটু পর হয়তো মেবি দেখা করতে যাব। আমরা 2-3 জন বান্দা আছি যারা কিনা ঢাকায়, ঠিক আছে? ঢাকায় আমাদের গ্রাম, ঢাকায় আমাদের শহর, সবই ঢাকা, ঠিক আছে? কোনোটা জায়গা পাই না যে ভাই গ্রামে যাব, ওই যে মিউজিকটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, স্বপ্ন যাবে বাড়ি, এইটা যে ইউজ করতে পারলাম না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আমার কাছে খুব আফসোস লাগে, এই মিউজিকটা কবে ইউজ করতে পারবো। তো বেশি কথা বাড়াবো না, এখন জানি না ব্লগ কি হবে, এমন হইতে পারে ব্লগ ক্যান্সেল হয়ে যেতে পারে। ইন্ট্রোটা দিয়ে রাখলাম। সো সালামি যারা দেন নাই, সালামি আপনারা দিতে পারেন আমাকে। কিভাবে আমি বলি, সাবস্ক্রাইব বাটন আছে, ক্লিক করে দেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, আমি জানি লাগবে না, তারপরে লাইক করে দিতে হবে এবার, কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর ইনশাল্লাহ সামনে কুরবানি আসতেছে, খুব সুন্দর সুন্দর ভিডিও হবে। আর ছোট্ট একটা জিনিস বলে রাখি, আমাদের যে সবচেয়ে স্পেশাল জিনিস যেটা আমাদের গিম্বেল, সেটা কিন্তু এর আগে একটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? খুব ধাক্কা খাইছি বুকের ভিতরে একটা, ঠিক এইভাবে হয়তো আওয়াজ পাইতেছেন। সো নতুন একটা নেওয়া হয়েছে DJI। সো এবার ইনশাল্লাহ হাটে ভালো লেভেলের একটা ভিডিও হবে, যেহেতু গতবার খুব কম ভিডিও দিয়েছে, বাট আপনাদের রেসপন্স, আপনাদের ভালোবাসা খুব খুব ভালো লাগছে আমার কাছে। ইনশাল্লাহ এবার ভালো কিছু হবে। সো দেরি না করে সাবস্ক্রাইব করে রাখেন, বেশি দিন বাকি নাই। ইনশাল্লাহ সামনে ট্যুর আসতেছে, কুরবানি আসতেছে, ধামাকা ব্লগ হবে। আমি এখন থেকে আসি। আর অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই কেন ভিডিও দেন না, 3 মাস পর ভিডিও দেন, দিয়ে আবার 3 মাস হারায় যান। খুব ভালো একটা কমেন্ট করছেন, আমি এরকম হয়ে গেছি আসলে। বাট এটা হচ্ছে আমার ক্যামেরাম্যানের দোষ, সে আসে না, সে ব্লগ করে না, এটা হচ্ছে সমস্যা। ক্যামেরাম্যান আসলে ভিতর থেকে স্পিড আসছে, এই ব্লগ করতে হবে, ঠিক আছে? এই যে ক্যামেরাটা নিচে আমি বলতেছি কি হবে 3 মাস পর ইন্ট্রো দিব, কিন্তু এখন আমি পারতেছি ইন্ট্রো দিতে, কারণ এই যে ক্যামেরাম্যানের ফেসটা আমি দেখতেছি, ঠিক আছে? ভালো লাগতেছে, এটা হচ্ছে বিষয়। এই ক্যামেরাম্যান খুব লজ্জা পাচ্ছে। যাই হোক, বেশি দেরি করবো না, যাই ওই কাব্য দাদার কাছে, কাব্য দাদার সাথে একটু দেখা সাক্ষাৎ করি, তার একটু সারপ্রাইজ দিতে হবে। বোম টোম রেডি রাখছি, ঈদের ফিলিংস মিক্স করা যাবে না, যত যে কষ্ট আমার মনে আছে আপনাদের মনে আছে। আর কাইন্ডলি একটু কমেন্ট করবেন আপনার, মানে আমার মতন কারা হতবাগা আছেন, এরকম কষ্টে আছেন, একটু কমেন্ট করে জানেন একা আছেন। সো দেরি না করে দেখা হচ্ছে কাব্য দাদার কাছে। সো বন্ধুরা, আমরা চলে আসছি এখন সেই কাব্য দাদার কাছে। কাব্য দা, কি অবস্থা, কেমন আছো বলো তুমি? তো আমার এলাকায় স্বাগত। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো ঈদের দিন আজকে। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আচ্ছা, আর যে অকৃতজ্ঞ গুলা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, তাদের উদ্দেশ্যে কিছু বলো। কারা গেছে আবার? কারা গেছে? আজকে আমাদের পাশে যারা নাই তাদের কথা বলছি। তারা তাদের মতো থাকুক, কি আর বলবো। তোমার মনের ফিলিংস কেমন সেটা বলো। আমার ফিলিংস হয় না, হ্যাঁ আমার বেশি ফিলিংস হয় না। ফিলিংস হয় না মানে? এই ঈদের দিন এটাই স্পেশাল।
মানে কেমন ফিল হইতেছে এটা বলো। কিন্তু ভালো হবে দেখি। না আমার যেমন মন খারাপ, আমার লগে কেউ নেই, তোমার এমন ফিল হয় না? আমি নাই, আমি মানুষ না। তাইলে হইলো না, এটা হইলো না। প্রবলেম কি রে ভাই, মজা নিতেছি নাকি? আচ্ছা তুই আমার ভাই, তোর কি মেরেলামো আবারও মাইকটা বারবার। প্রবলেম নাকি তোমার এই মাইক নিয়ে? আচ্ছা হাতে রাখছি, বলো ঠিক আছে, কাজ করো তুমি, তোমার শুরু করে দাও, দেরি করো। এই কাজ পাশে আম্মু ফোন দিছে, দুপুরে খাইতে দেবো না, লাঞ্চ করবো তো যায়। প্লিজ এই ব্লগের মূল আকর্ষণ এইটা। আমি নিয়ে কিন্তু না ওর এনে মারবি, এনে মারবি, সামনে ফেরাবি, ঠিক আছে? ডান, ফাইনালি ডান। না না কিছু হয় না, কিছু হয় না। মামা কালা দাগ করছে পুরা আর কি। না তুই এটা যাই একটু পানিটা মুছালে লিখেছি, মজা লাগছে এরকম বুঝাইতেছে, ঠিক আছে? একটু আমরা একটু কাইন্ডলি একটু পায়জামা মানে পাঞ্জাবিটা দেখাই, একটু দেখাই আমরা, ঠিক আছে? দেখালাম। এখন তোমার ফিলিংসটা বলো প্লিজ। আচ্ছা ভিডিও তোমার ফিলিংস দেখাইতেছি, তুমি আসো আমার সাথে। আপাতত এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে। ফিলিংসটা দেখাই, আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায়। তো বন্ধুরা আমরা এখন চলে আসছি যমুনা ফিউচার পার্কের ফিউচার ওয়ার্ল্ডে। অ্যান্ড এই রাইডটা হচ্ছে ফিউচার ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর একটা রাইড। এই রাইডটাতে আমি এর আগে 2 বার উঠেছি, তাই এইবার আমার বন্ধু সিয়াম অনেক চেষ্টার পরেও আমাকে এই রাইডটায় উঠাতে পারেনি, কারণ আমার অনেক বুকে ব্যথা ছিল। এরপর চিন্তা করলাম যেহেতু সবাই মিলে একটা রাইডে উঠাই লাগে, তো আমরা সবাই মিলে চলে আসছি সুপার সুইং রাইডে ওঠার জন্য। কিন্তু ভয়ের বিষয় হচ্ছে এটাতে কোনো ধরনের ভয় না থাকলেও এটাতে উঠলে মাথা ঘুরায়, প্রচুর লেভেলের মাথা ঘুরায়। তারপর আমরা রিস্ক নিয়ে উঠে ফেলছি। এরপর আমরা উঠে গেলাম সেই সুপার সুইং রাইডে, এবং প্রথম দিকে মোটামুটি ভালোই লাগতেছিল, যেহেতু একটা অন্যরকম ফিল, আর এটাতে উঠলে অনেক বাতাস লাগে গায়ে, সেই লেভেলের একটা ফিলিংস পাবেন। বাট উল্টাপাল্টা অন্যদিকে যদি তাকান তাহলে মাথা ঘোরানো স্টার্ট হবে, ঘাড় ব্যথাও স্টার্ট হবে। আমার মাথা ঘুরাইছে এবং বমিও চলে আসছে, বাট ইয়াসিন আর সিয়ামের নাকি শুধু ঘাড় ব্যথা করছে। সামনে যে গেমগুলো দেখতেছেন এগুলো এর আগে আমি অনেকবার খেলছি, বাট আজ পর্যন্ত জিততে পারিনি। সো এবার আর খেলার কোনো ইচ্ছাও নাই আমার। তো চলে আসছি ব্লগের শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।